এটা আমাদের চন্দননগর ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও। নবমীর দিন গেছিলাম, রবিবার দিন। আমরা পৌঁছায় দেরি করে আর সঙ্গে সঙ্গে টিকিট কেটে ট্রেনে উঠে পড়ি, তাই তার আগে কোনো রকম ভিডিও করিনি। ট্রেনে ওঠার পরে ভীষণ হাসি ঠাট্টা হয়, কারণ পাশে এরকম কাকুরা দাঁড়িয়ে তাকাচ্ছে, তবুও আমরা ভিডিও করছি। তারপরে দেখো কার্টুন। আর চন্দননগরে ঠাকুর দেখতে গেলে কিন্তু চন্দননগর স্টেশনে বেশিরভাগ সবাই নামে না, মানকুণ্ডুতেই নামে। আর প্রচণ্ড রকম ভিড়, মানে এত ভিড় বলার মতো না, কিন্তু ঠাকুর দেখে বা প্যান্ডেল দেখে একটা শান্তি, যে আমি যেটা দেখতে গেলাম সেটা দেখলাম, দেখে শান্তি লাগার কথা। কিন্তু ভিড় যা, তাতে একটুখানি হলেও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। যাই হোক, প্যান্ডেলগুলো কিন্তু একেকটা মারাত্মক। মানে এত সুন্দর করা। আমি জানি না কতজন দেখেছে বা না দেখেছো। আর দ্বিতীয় কথা বলে রাখি যে আমার ভিডিও হয়তো ভালো নাও লাগতে পারে। খুব একটা ভালো করে আমি ভিডিও করতে পারিনি। যখন ভিডিওগুলো দেখি তখন বুঝি, তার আগে হয়তো অত ভালো করে বুঝতে পারি না। আর আরও একটা কথা হচ্ছে যে আমি কিন্তু কোনো লাইক, কমেন্ট, ভিউজ বা এখনকার দিনে সবাই যেটা করছে রিলস, টার্গেট, ফলোয়ার্স এইসবের জন্য কিচ্ছু নয়। আমি একমাত্র আমার খুশি, আমার স্মৃতির উদ্দেশ্যে করছি। পরবর্তীকালে দেখতে পারবো, মানে আমরা এমন একটা বয়স পার করছি যে এই বয়সটা আমি আর পরে পাবো না। আর পরে কোথায় থাকবো না থাকবো তার কোনো ঠিক থাকবে না। তাই যেটুকুনি সময় পাচ্ছি, যেটুকুনি আনন্দ করার সময় পাচ্ছি, সেটুকুনি করে নিচ্ছি। যাই হোক, বেশি এই বিষয়ে কথা বলে ফেলছি। প্রত্যেকটা থিম আলাদা আলাদা। এটা পাটের সুতো দিয়ে করা ছিল। আর এ দেখো কৃষকরা রয়েছে। থিম সম্পর্কে কি বলবো আমি বুঝতে পারছি না। আর সবথেকে বড় কথা, আমি তো ভিডিও করার সময় বুঝতে পারছি না যে আমরা টোটাল দিনটা কাটিয়েছি। সকালে 11টা 8-এর ট্রেন ধরেছি আর ফিরেছি 8:30টার দিকে। তো এই টোটাল দিনের ভিডিও ছোট করে 8 মিনিটে আনা, এই 8 মিনিট আবার কি বলবো সেটা ভাবা সবথেকে বড় জিনিস। প্রত্যেকটা প্যান্ডেল খুবই ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে যতগুলো পপুলার জায়গা আছে, মানে যেটুকুনি আমাদের আয়ত্তের মধ্যে পড়ে, ছোটোখাটো বাড়ির থেকে যাওয়ার একটা সমস্যা থাকে, বাড়িতে বকাবকি সব মিলিয়ে কিছু কিছু ছোটো ছোটো জায়গা থাকে যেখানে অনুষ্ঠানগুলো বা সেখানকার কী বলবো, কিছু না কিছু স্মৃতি ভালো থাকে, সেগুলোতে যাওয়া উচিত। যেমন বলে যে আমাদের, যেহেতু আমাদের নবদ্বীপের বাড়ি, তো কৃষ্ণনগরে বুড়িমাকে দেখা, বা এখন চন্দননগর, বা এইগুলো টুকটাক আমাদের দেখা চাই। তো আমরা যেমন রাতে বেশি থাকতে পারবো না বলে সকালবেলায়, মানে সকালে বলতে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আবার রাতেও একটুখানি, মানে একটুখানি সময় পেয়েছি। খুব বেশি লাইটিং দেখতে পারিনি, তবুও কিন্তু শান্তি যে না গেছি বা দেখেছি। কেন, সব ইচ্ছা তো আমাদের পূরণ হয় না। ইচ্ছে ছোটো ছোটো রাখি, আর ছোটো ছোটো ইচ্ছা পূরণ হলে কিন্তু বেশ ভালোই লাগে। আচ্ছা, অত্যাধিক জ্ঞান দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছিল। দেখো মনে হচ্ছে ওপরে কী বলবো, কালী ফটকা ঝোলানো রয়েছে। প্রত্যেকটা প্যান্ডেল শুধু একটুখানি থিমের ওপর না, অনেকটা নিয়ে ভিডিও, মানে অনেক কিছু নিয়ে তৈরি করা। আর একটা সময়, একটা মুহূর্ত ভীষণ ভালো। আর প্রথম ঠাকুর দেখতে যাওয়া চন্দননগরে, সেটা আমার জন্য ভীষণ ভালো লাগছে। গত 3 মিনিট ধরে আমি বকে যাচ্ছি। এই 3 মিনিট পরে যে আমি কী বলবো আমি কিন্তু এখনও বুঝতে পারছি না। আর কোনো রকম, বারবার বলছি, আমি এই লাইক, কমেন্ট, স্টার পাওয়ার জন্য ভিডিও করছি না। আমার সম্পূর্ণ ভালো লাগে বলে করছি। আর হ্যাঁ, এ দেখুন, আমাদের অতনু টিফিন করে নিয়ে গেছিলো যে ওখানে কি খাবো না খাবো, তাই সময় ছিল বলে করে নিয়ে গেছিলো। এটা একটা আমাদের কি বলবো, যে কোথাও কিছু খাবার করে নিয়ে যাওয়া সবাই ভাববে, তবুও নিয়ে গেছি। রাস্তায় দাঁড়িয়ে চাউমিন খেয়েছি। হ্যাঁ, এবার প্রথম তো আমরা উদ্যোগ নিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমরা খাই, দেখবি আমাদের দেখে অনেকে খাবে। আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ কতগুলো কাকু, মানে কাকু কাকিমা, তার ছেলে মেয়ে, তারাও কিন্তু দাঁড়িয়ে খাচ্ছিল। আর ও হয়েছে কি যে খাওয়া দাওয়ার পর লিপস্টিকটা উঠে গেছে, তাই লিপস্টিক পরটা বলছিল ক্যামেরাটা অন করতে। আমি তো ভিডিও অন করেছি। আর এটা দেখলে বারবারই হাসি পাচ্ছে, তাই ভাবলাম ভিডিওর মধ্যে নিই। এই প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ কতটা বড়। সবথেকে বড় কথা ছিল এত ভিড়। দিনের বেলায় যদি এত ভিড় হয়, রাতের বেলায় কী রকম ভিড় হবে তোমরা ভাবতে পারছো? এখানে দেখো মাথার পর মাথা, আর ফোনের পর ফোন। প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু আলাদা আলাদা চিন্তা ভাবনা নিয়ে তৈরি করা। যাই হোক, ঠাকুরের মূর্তি দেখার পর শান্তি আসে একটা। চোখে শান্তি, মনে শান্তি। আর প্যান্ডেলের ভেতরে লাইটিং, হ্যাঁ লাইটিং কিন্তু দিনের বেলাও মোটামুটি টুকটাক দেখা গেছে, এমন নয় যে দেখাই যায়নি। আর যেহেতু আমরা ট্রেন ধরেছিলাম যেই টাইমটা, সেই টাইমটা হিসেবে কিন্তু আমরা ছোটোখাটো লাইটিংও দেখেছি। এটা নাকি আসল রানীমা বলে। আমি একটা সেলফিও তুলেছিলাম মায়ের সাথে। আর এই যে এই ঠাকুরের সাথেই মনে হয় টিকলি পরানো ছিল সিংহতে। আমি একটা পোস্ট এটাও আলাদা করে রেখেছিলাম। যাই হোক, এই ঠাকুরটা হচ্ছে বেশি ভেতরে যেতে পারিনি, ওখানে বাজনা বাজছিল। এখান থেকে দূর থেকে একটা ভিডিও করেছি। আর এই প্যান্ডেলটা দেখছিলাম যে পুরোপুরি তাঁতের শাড়ির ওপরে করা। এটা হচ্ছে দেবপাড়া। আর ওখানে লেখা আছে দেখো আঁচল।
বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই আঁচলের ওপর ডিপেন্ড করে এই আর ঠাকুরটাকে কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। আমি বেশি ফোকাস করতে পারিনি ঠাকুরের ছবি ইয়েতে। কিন্তু আমি আলাদা করে ছবিটা পোস্ট করেছি। আমার বেসিক্যালি খুবই ভালো লেগেছে। মানে একেকটা ঠাকুরের কোনো ঠাকুরের একেকটা ঠাকুর একেকটা রকম। আর এই ভিডিওটা আমি ঠিক করে করতেই পারিনি। আমার নিজেই দেখতে সমস্যা হচ্ছিল যে আমি কী করেছি। ঠিক করার এডিট করেও করতে পারিনি। যাই হোক তোমরা স্কিপ করে দিও। আমি আর কাটাকুটি করলাম না, কারণ আমার আর কাটাকুটি করতে ভালো লাগছে না, খুব অধৈর্য হয়ে যায়। আর এটা পুরো পাটের ওপর ডিপেন্ড করে করা। দেখো পাটের সুতো ফুতো এগুলো দিয়ে করা। ভীষণই সুন্দর, মানে গেলে বুঝতে পারবে। আর সবাই যাওয়ার চেষ্টা করবে। আবারও একই কথা বলছি, কারণ এই গত 8 মিনিট ধরে আমি কী বলবো আমি সত্যি বলতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নবদ্বীপে তো রাস আছেই। যারা দূর থেকে দেখছো, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছো, তারা নবদ্বীপে এসো। নবদ্বীপের রাস দেখো, অনেক ভালো লাগবে। শুক্রবারে রাস আমি আজকে পোস্ট করছি, কারণ রাসের ভিডিও করব ভেবেছি। কারণ আগের বছর করেছিলাম, এবছরে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গেছি, তার কোনো ভিডিও আমি পোস্ট করিনি আর করবও না। আর ডিলিট করে দিয়েছি যা করেছিলাম। এটা দেখো কথাগুলির একটা থিম। তারপর এখান থেকে বেরিয়ে অনেক রকম ঠাকুর দেখার পরে আমরা কিন্তু একটু লাইটিং দেখেছিলাম। কিন্তু একটা আশ্চর্যের জিনিস ছিল, রাস্তায় একজনা ছিল, সেটা আমি একটু পরে আছে ভিডিওতে। আর সবথেকে বড় কথা, 2023 সাল থেকে আমি ভাবছিলাম যে চন্দননগর স্ট্যান্ডে যাব। সেই যাওয়াটা 2024 এসে হয়েছে। আমি কিন্তু জানিও না যে ওইখানে গেলে চন্দননগর স্ট্যান্ডে যাওয়া হবে। কিন্তু হয়ে গেছে। মানে আমি খুবই খুশি। আমার প্রোফাইলে পিকচারটা এখন চন্দননগর স্ট্যান্ডের ছবি তোলা। এটা আমার একটা ছোটোখাটো ইচ্ছা পূরণ হয়েছে। আমার খুব খুশি। আমার এরকম ছোটো, ছোটো খুশি, ছোটো, ছোটো জায়গায় ঘুরতে গেলে আমি প্রচণ্ড খুশি হই। আমি ঘুরতে যেতে ভীষণই ভালোবাসি। আর ঘুরবো, কেন ঘুরবো না? আমরা এখানে চন্দন স্ট্যান্ডে একটু বসলাম। বসে একটু ভিডিও করলাম। আমি দেখো বলেছিলাম যেহেতু সন্ধ্যেবেলা হয়ে গেছিলো তো লাইটিং শুরু হয়ে গেছিলো। আমরা লাইটিংয়ে ভিডিও করি। আর এই প্যান্ডেলটা, এই ধরনের একটা প্যান্ডেল কলকাতায় হয়েছিল দুর্গাপুজোতে। তো এটা আমি ভেবেছিলাম প্যান্ডেলের পেছন দিক দিয়ে ঢুকছি, বললো না না এটা সামনে দিক। যাই হোক ঠাকুরের ছবি দেখলে মন ভরে যাবে। ঠাকুর ঠাকুরের ছবি দেখলে এমনি মন ভরে যায়, মায়ের ছবি দেখলে তো অবশ্যই। যেমন ঠিক আমরা মায়ের ছবি দেখলে আমরা খুশি হয়ে যাই, ঠিক তেমনভাবে ঠাকুর মায়ের ছবি দেখলে আমাদের তাই খুশি হয়ে যায়। আর কি বলবো, আমি বেশি কিছু জানি না এই বিষয়ে। লাইটিংই দেখতে থাকো। আমি জানি না এতক্ষণ বকেছি, 7 মিনিট 14 সেকেন্ড হয়ে গেছে। এতক্ষণ ধরে কেউ ভিডিও দেখছে বলে তো আমার মনে হচ্ছে না। কারণ আমি খুব কনফিডেন্সের সাথে বলছি যে কেউ আমার ভিডিও দেখছে না। ঠিক আছে, তা দেখলো 10-12 জন তো দেখুক। কারণ যারা গেছে তারা তো দেখবে। আমরা গেছিলাম খুব কম, আমি অতনু নবদ্বীপ থেকে আর একটা বোন। কিন্তু আর একটা দুটো ভাই বোন এসেছিলো, তারা পরে এসেছিলো। এই দেখো আমরা স্টেশনে তখন দাঁড়িয়ে ট্রেনের জন্য। আর ওরা ভাবছিলো আমি ছবি তুলছি। এটা বিষ্ণুপুর স্টেশনে নেমে অবস্থা দেখো, খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। চুল টুল যা ছেড়েছিলাম সব গুটিয়ে একটা করে নিয়েছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাস খুব ভালো কাটিও, টাটা।